আজকে আমি বলবো এক হরিণের গল্প। অনেকদিন আগে এক নদীর ধারে ছিল এক ঘন গভীর জঙ্গল। আর সেই জঙ্গলে বাস করত বেশ কিছু হরিণ। আর হরিণরা সেই জঙ্গলের পাশে থাকা নদীতেই সবসময় পানি পান করতে আসতো। সেই হরিণগুলোর মধ্যে একটি হরিণ ছিল যে একটু ভিন্ন ছিল। একদিন সেই হরিণটি পানির ধারে পানি পান করতে আসলো। আর সে পানি পান করতে শুরু করলো। পানি পান করার সময় হরিণটি লক্ষ্য করলো পানিতে তার ছায়া পড়েছে। আর সে পানিতে থাকা নিজের ছায়া দেখে নিজেই বলে উঠল, বাহ, আমি তো বেশ সুন্দর। পানিতে নিজের ছায়া দেখে আমি তো নিজেই অভিভূত হয়ে গেলাম। কি সুন্দর আমার মাথার শিংগুলো! এত সুন্দর শিং এই জঙ্গলে আর কারোর নেই। কিন্তু দেখো, আমার এই ছিপছিপে সরু পাগুলো যেন আমার সাথে মিলছেই না। একদমই ভালো লাগছে না আমার পাগুলো। হরিণটি নিজে নিজেই এই কথাগুলো বলছিল আর নিজের ছায়া দেখছিল। সে এরপর পানি পান করে জঙ্গলের দিকে হাঁটতে শুরু করলো। আর হেঁটে যেতে যেতে জঙ্গলের পথের ধারে এক সময় তার দেখা হলো এক খরগোশের সাথে। আর খরগোশকে সে পথের মধ্যে দেখে নিজের থেকেই ডেকে বলতে শুরু করলো, ও হে খরগোশ, কোথায় যাচ্ছ হে? আমায় দেখেছো? আমি দেখতে কত সুন্দর, কত সুন্দর আমার মাথার শিং। তোমার তো ভাই এমন সুন্দর শিং নেই, আর তুমি দেখতেও সুন্দর না। আমি বোধহয় এই জঙ্গলের সব থেকে সুন্দর প্রাণী, তাই না বলো? তখন খরগোশটি হরিণের কথায় একমত পোষণ করলো আর বলল, হ্যাঁ হ্যাঁ, তুমি বেশ সুন্দর হরিণ ভাই। তোমার মাথার শিং অসাধারণ, অতুলনীয়, খুবই সুন্দর তুমি। এই কথা শুনে হরিণ তো আরও বেশি গর্বিত হয়ে গেল আর খুব বেশি আনন্দিত হয়ে গেল। এরপর সে খরগোশের সাথে কথা শেষ করে আবার সামনের দিকে হাঁটতে শুরু করলো। আর হাঁটতে হাঁটতে এবার তার দেখা হলো জঙ্গলে থাকাই এক শেয়ালের সাথে। আর সে ঠিক আগের বারের মতোই নিজে থেকেই শেয়ালকে ডেকে কথা বলতে শুরু করলো। হরিণ বলল, ও শিয়াল ভাইয়া, কোথায় যাচ্ছ হে? দাঁড়াও না দেখি। তোমার তো দেখি আমার মতোই 4টি পা আছে এবং মাথায়ও অনেক বুদ্ধি আছে, কিন্তু তুমি আমার মতো সুন্দর না। আমার মাথায় কত সুন্দর শিং, দেখেছো? তোমার কিন্তু এই সুন্দর শিং নেই। কি বলো শিয়াল ভাইয়া? শিয়াল তখন হরিণের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, যা বলেছ। তোমার শিংগুলো ভাই বড়ই সুন্দর, খুব ভালো দেখাচ্ছে। আমার বাপু এই শিং নেই, কি আর করব বলো? এই বলে শেয়াল চলে গেল। আর হরিণও নিজের মতো চলে আসলো। আর সে সবসময় এরকম জঙ্গলের মধ্যে নিজেকেই সবচেয়ে সেরা এবং সুন্দর প্রাণী ভাবতে শুরু করলো। একদিন হরিণ জঙ্গলের মধ্যে ঘাস খাচ্ছিল। ঠিক সেই সময় জঙ্গলে
কিছু শিকারীর আগমন হলো, আর তারা হরিণটিকে দেখেই তাড়া করতে শুরু করলো। হরিণটি শিকারীদের দেখেই ছুটতে শুরু করলো, প্রাণপণে ছুটতে শুরু করলো। ছুটতে 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 হরিণটি জঙ্গল পেরিয়ে এই মাথা থেকে ও মাথা চলে গেল, কিন্তু শিকারীগুলো তার পিছু ছাড়ছিল না। তারাও হরিণটির পিছু করেই যাচ্ছিল। এক সময় হরিণটি ছুটতে ছুটতে জঙ্গলের ঝোপঝাড়ের মাঝে তার মাথার শিংটি আটকে গেল, আর সে কোনোভাবেই মাথার শিংটি যতই ছাড়ানোর চেষ্টা করছিল, সে যেন তত আরও বেশি সেই ঝোপঝাড়ের মধ্যে ফেঁসে যাচ্ছিল। একটা সময় হরিণ ক্লান্ত হয়ে গেল, আর সে একদমই চুপ হয়ে গেল। আর ঠিক তখনই শিকারীর দলেরা তাকে ধরে ফেলল। ধরে হরিণটিকে 4 পা বেঁধে তারা নিয়ে যেতে শুরু করলো। আর ঠিক যাওয়ার সময় হরিণটি আফসোস করতে লাগলো, এই ভেবে যে সে তার এই 4টি পাকে কত অবহেলা করত, কত কুৎসিত বলতো, অথচ আজকে শিকারীদের কাছ থেকে বাঁচার জন্য সে এই তার কুৎসিত পা দিয়েই চেষ্টা করেছিল। অথচ সে যে তার শরীরের শিং দুটিকে সবচেয়ে সুন্দর মনে করত, শিং দুটির জন্য সে সবসময় গর্ববোধ করত, আজকে সেই শিংয়ের জন্যই সে ফেঁসে গেল শিকারীদের হাতে। এই ছিল আজকের গল্প। আশা করি গল্পটি ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবে, আর অবশ্যই একটু লাইক কমেন্ট করে যাবে। তাহলে আজকে এই পর্যন্ত।